দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও বাংলাদেশ। এতে করে উদ্বেগের মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা। দুই দেশের মধ্যকার উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে বাংলাদেশ ভারত থেকে স্থলপথে তুলার সুতা আমদানি সীমিত করে। স্থানীয় শিল্পকে সস্তা আমদানির প্রতিযোগিতার থেকে রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ভারত হঠাৎ করে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। এই ট্রান্সশিপমেন্টে বাংলাদেশি পণ্য ভারতের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি হতো। ভারত এ পদক্ষেপের কারণ হিসেবে বন্দরে যানজটের কথা বলেছে। দুই দেশের এই উত্তেজনার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আগস্টে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন। বর্তমানে তিনি ভারতে নির্বাসিত। এখন অন্তর্বর্তী সরকার হিসেবে দেশ পরিচালনা করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সরকার দায়িত্ব নেওয়ার পর মানবতা বিরোধী অপরাধ, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে ঢাকা থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। হাসিনা এ অভিযোগ অস্বীকার করেছেন। এখনো দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর মধ্যেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারত বলছে, সম্প্রতি একজন হিন্দু সম্প্রদায়ের নেতাকে হত্যা একটি পদ্ধতিগত নিপীড়নের প্রতিফলন। তবে বাংলাদেশ সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ঘটনাগুলো রাজনৈতিকভাবে প্ররোচিত বা সাধারণ অপরাধ। বাণিজ্যিক দিক থেকে উত্তেজনা বড় ধাক্কা হয়ে এসেছে। বাংলাদেশের পোশাক শিল্প তুলার সুতার উপর নির্ভরশীল। শিল্পটি এখন ব্যয়বহুল ও ধীরগতি সমুদ্র ও আকাশপথে আমদানির বিকল্প খুঁজছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে দ্রুত পণ্য পৌঁছাতে ভারতের ট্রান্সশিপমেন্ট রুট এখন বন্ধ। এমজিএস গ্রুপের প্রধান আনিস আহমেদ বলেন, এই রুটে 7 দিনের মধ্যে পণ্য পৌঁছানো যেত, এখন 8 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। বাংলাদেশে কঠোর ভারতীয় ভিসা নিয়মের কারণে ক্ষোভ বাড়ছে। আগে পর্যটন, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসার জন্য প্রতি বছর 20 লাখ বাংলাদেশি ভারতে আসত। গত কয়েক মাসে ভিসার সংখ্যা 80%-এরও বেশি কমেছে। ডক্টর ইউনূসের সাম্প্রতিক চীন সফরের সময় কিছু মন্তব্য ভারতকে ক্ষুব্ধ করেছে। তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সমুদ্র অভিভাবক বাংলাদেশ। ভারতের উত্তর পূর্বাঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে 20 কিলোমিটার দীর্ঘ চিকেন নেক নামক শিলিগুড়ি করিডোরের মাধ্যমে যুক্ত। এলাকাটি সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল। এছাড়া বাংলাদেশের চীনের $1 বিলিয়ন চিস্তা প্রকল্পে আগ্রহ ভারতকে উদ্বিগ্ন করেছে, যেহেতু প্রকল্পটি শিলিগুড়ি করিডোরের কাছেই। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।